সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের কাছে একটা ফোন নিয়ে আসছে স্যামসাং A32 A32 সমস্যাটা আছে, টাচে কাজ করে না। রেবনটা ডিসপ্লে যেটা রেবন আছে, লজিক রেবন, ওটা চেঞ্জ করে দেখছি, তারপরে কাজ হয় না। পরে দেখলাম বর্নিওতে, দেখলাম ডায়াগ্রামে যেটা এলডিও থেকে একটা লাইন আসছে 1.8 ভুল কাজ করে, ওই লাইনটা সমস্যা, ওই লাইনটা কাজ করে না, ওই লাইনটার মান নাই। পরে আমি ওই লাইনটা কাজ করার পরে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ওকে আমি সেটটা আবার আস্তে আস্তে ফিটিং করতেছি, চেক করি সম্পূর্ণ, এখন ফিটিং করতেছি। তো আসলে এই ফুল ভিডিওটা করতে পারি নাই, কারণ আমি কাজটা করার জন্য মোডে আসছিলাম, কাজ করার মোডে আসছিলাম, এই জন্য ভিডিও করার ইচ্ছা ছিল না। পরে লাস্টে চিন্তা করলাম না, একটু ভিডিও করি, সমস্যা নেই, যেহেতু একটা প্রতিনিয়ত কাজ করি বা কিসের থেকে কি করলাম এটা তো অনেকে জানে না। তো আমি লাস্টে ডায়াগ্রামটাও আপনাদেরকে দেখা দিতেছি, কোন লাইনটা সমস্যা হলে বেশিরভাগ এই সমস্ত স্যামসাং সাইডে টাচে সমস্যা করে, আমি সেটা এখন দেখে দিব। যে আমি এটা ফিটিং করতেছি, ফিটিংটা শেষ হলে আমি বর্নিওতে ঢুকতেছি, ঢুকার পরে আঙ্গুল দিয়ে দেখাই দিতেছি আমি কোন লাইনটা কাজ করার পরে টাচটা ওকে হয়েছে সেটা দেখাই দিতেছি। হয়তো আসলে ভিডিওটা আগের থেকে করি নাই, এটার জন্য প্রপারলিভাবে ভিডিওটা করে দেখাতে পারি না, তার জন্য দুঃখিত। এখন আমি ভিডিওটা করলাম, করার পরে এখন সেটিং করতেছি, সেটিং করার পরে ফিটিং করে রাবার ফেসানোর পরে আমি আবার আমার এই যে কম্পিউটারের পিসিতে ডায়াগ্রামটা রেডি করা আছে, আমি যেটা দেখে দেখে কাজ করছি, যেটার মানগুলা মাফি আমরা তো আর আন্দাজে কাজ করি না, আমরা ভোল্টেজগুলা মাফি, লাইনগুলা মাফি কাজ করি, কোন লাইনে সমস্যা, কোন লাইনে মান নাই, কোন লাইনে ভোল্টেজ নাই। কারণ আপনার এই কাজগুলো করতে গেলে একুরেট প্রপারলি এরকম মিটার বুঝে বুঝে কাজ করতে হবে। আপনি যদি মিটারের মান না বুঝেন, না আইডিয়া করতে না পারেন, তাহলে কাজ হবে না। তো আমি কোন লাইন দিয়ে কাজটা করছি, কোন লাইনটা কাটা ছিল, ওই যে আমি টাচটা চেক করতেছি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতোই কাজ করতেছে। কাজে কাজ করতো না, ওনারও ডিসপ্লেটা ভালো আছে, আমি নতুন ডিসপ্লে দিয়ে দেখছিলাম, ওনার মূলত ডিসপ্লেটা ভালো আছে। আমি প্যানেল, লজিক, ডিসপ্লে সবগুলা চেক করছি, সবগুলা নতুন লাগাই চেক করছি, কাজ হয় না। পরে চিন্তা করলাম লাইনগুলো মনে হয় কোনো সমস্যা আছে। পরে মিটার দেখতে একটা লাইন মাপি দেখলাম, আসলে লাইনের সমস্যা, যেই মান দেখায় কিন্তু ভোল্টেজটা আসে না। পরে আমি ভোল্টেজটা মাপ দেওয়ার জন্য ডায়াগ্রাম ওপেন করলাম, ওপেন করার পরে দেখলাম কোন ভোল্টটা নাই। এই যে এখন আমি ডায়াগ্রামটা ওপেন করে আপনাদেরকে দেখাবো, যে দেখাইতেছি আমি কোন লাইনটা ম্যাচিং ছিল, কোন লাইনটার ভোল্টেজটা পাই না। যে রেডিওর থেকে যে লাইনটা আসছে 1.8 ভোল্ট, এই 1.8 ভোল্টটা আমার ম্যাচিং ছিল লাইনটা। আমি যে আঙ্গুল দিয়ে এখন দেখাই দিব, এই যে 1.8 ভোল্ট লাল চিহ্ন দেওয়া আছে, এটা এই লাইনটা সমস্যা ছিল। আমি এই লাইনটা টানার পরে, এই লাইনটা কাজ করার পরে আমার আলহামদুলিল্লাহ আমার কাজটা সাকসেসফুল হয়েছে। যেটা সিকিউর আইসির থেকে ভোল্টেজটা ঢুকছে 1.8 ভোল্ট আসছে, ওই ভোল্টটা সমস্যা ছিল, ভোল্টেজটা আসতো না। আমি এটা কাজ করার পরে আলহামদুলিল্লাহ ওকে। তো আশা করি ভালো থাকবেন, ভুল করলে মাফ করে দিবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক সময় অনেক